আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু গাছ নিয়ে আসলাম রোপণ করার জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ২টি মালবেরি গাছের চারা, একটি পেয়ারা গাছ, একটি বড়ই গাছ আর একটি জাম্বুরা গাছ। তো আজকে সবগুলো গাছ রোপণ করব না, অনেক সময়ের ব্যাপার। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নতুন গাছ রোপণ করা যায়। গাছ লাগানোর জন্য প্রধান যে উপাদান সেটি হলো ভালো মানের মাটি তৈরি করা। কেননা আপনি যত ভালো মানের মাটি তৈরি করবেন আপনার গাছ কিন্তু ততই ভালো বৃদ্ধি হবে এবং খুব বেশি ফুল ও ফল দিবে। তাই অবশ্যই চেষ্টা করবেন সবসময় ভালো মানের মাটি তৈরি করতে। আমি যে মাটিটা ব্যবহার করছি সেটা হচ্ছে সাধারণ মাটির সাথে জৈব সার আর হচ্ছে চা পাতার গুঁড়ো আর কিছু শুকনো গোবর মিশিয়ে নিয়েছি। তো এই জৈব সারটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। এটা খুবই সহজ। খুব সহজেই আপনারা চাইলে বাসাবাড়িতে তৈরি করতে পারেন বারান্দা বা হচ্ছে ছাদ বাগানের জন্য। তো এটার জন্য হচ্ছে আপনার খুব বেশি কিছু প্রয়োজন হবে না বা কোনো টাকা পয়সাও খরচ হবে না। আপনি চাইলেই বাসার মধ্যে তৈরি করতে পারবেন। আপনার বাসাতে উচ্ছিষ্ট যা কিছু আছে না কেন, একদম ভাতের মাড় হতে শুরু করে ফলমূল, তরিতরকারি, শাকসবজির খোসা যা কিছু আছে সব একসাথে করে একটা বালতিতে অথবা একটা ড্রামের মধ্যে রেখে ঢাকনা লাগিয়ে বায়ুরোধক করে রাখবেন। আর মাঝে মাঝে হচ্ছে একটু পানি আর ভাতের মাড় দিয়ে দিবেন। তো মাঝে মাঝে দেখা যায় অনেক পোকা হয়ে যায়। তো ওই সময় আপনারা গরম পানি অথবা গরম ভাতের মাড় ঢেলে দিবেন, তাহলে দেখবেন পোকাগুলো মরে যাবে। তো এইভাবে রাখার প্রায় ১.৫ থেকে ২ মাসের মধ্যে দেখবেন পচে খুব ভালো মানের একটা সার তৈরি হয়ে গিয়েছে। তখন আপনারা চাইলে সেটা যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন। গাছের কোনো ধরনের সমস্যা হবে না। তো এখন আমরা গর্ত খুঁড়ে নিব। গর্ত কতটুকু হবে সেটা নির্ভর করে গাছের আকৃতির উপর। গাছ যদি খুব বড় হয় তাহলে একটু বড় গর্ত খুঁড়তে হবে। আর গাছ যদি ছোট হয় তাহলে ছোট করে গর্ত খুঁড়তে হবে। তো আমাদের এখানে বালি মাটি হওয়ার কারণে খুব সহজেই গর্ত খুঁড়ে ফেলতে পারতেছি। কিন্তু এই বালি মাটি সব গাছ লাগানোর জন্য উপযুক্ত নয়। সেজন্য আমি সবসময় আলাদাভাবে মাটি তৈরি করে তারপর সেই মাটি গর্তে দিয়ে ওই মাটিতে হচ্ছে গাছ লাগাই। আ এখন হচ্ছে গাছ বসানোর পালা। তো এই সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছের সাথে যেই মাটিগুলো লেগে থাকে ওই মাটিগুলো যাতে কোনোভাবেই ভেঙে না যায়। কেননা অনেক সময় দেখা যায় ওই মাটি যদি ভেঙে যায় তাহলে গাছ মারা যায়। আর সেজন্য আপনারা খুবই আলতো করে ধরবেন আর সাবধানতা অবলম্বন করে গাছটা বসাবেন। আর চারপাশে তারপর হচ্ছে মাটি দিয়ে দিবেন। চেপে, চেপে মাটি দিয়ে দিবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে গোড়ার মাটিটা ভেঙে না যায়। অনেকেই আছেন মাটি দেওয়ার সময় গাছের গোড়ার দিকটা একটু উঁচু করে মাটি দেন, তো এটা করা যাবে না। গাছ বসানো হয়ে গেলে আপনারা চাইলে আমার মতো চারপাশে ইট দিয়ে বাউন্ডারি দিয়ে দিতে পারেন। এতে যখন আমরা গাছে পানি দিব তখন গোড়ার মাটিটা সরে যাবে না। তবে যারা টবের মধ্যে গাছ লাগান তাদের এটার কোনো প্রয়োজন নেই। এরপর গাছের গোড়ায় খড়কুটো অথবা শুকনো ঘাস বিছিয়ে দিবেন। এটাকে মালচিং বলা হয়। মালচিংয়ের উপকারিতা হচ্ছে প্রচণ্ড রোদে গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় না। আর হচ্ছে যে গাছে যখন আমরা পানি ব্যবহার করি তখন গাছ অনেক সময় বা অনেক দিন ধরে পানি ধরে রাখতে পারে। তবে আমার মনে হয় কি মালচিংয়ের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে কচুরিপানা ব্যবহার করা। কেননা কচুরিপানা ব্যবহারে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। সবশেষে অবশ্যই গাছে পানি দিয়ে দিবেন। আর প্রথম দিন একটু বেশি পরিমাণেই পানি দিবেন। আর গাছ লাগানোর প্রথম ২-৩ সপ্তাহ চেষ্টা করবেন নিয়মিত পানি দেওয়ার। তো আজ এই পর্যন্তই। বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, ফল খান। আল্লাহ হাফেজ।